2025 সালে বদলে যাবে আফ্রিকা। আসছে ইতিহাসের সবচেয়ে বড় রেল প্রকল্প। এটাই কি আফ্রিকার সবচেয়ে বড় উচ্চাভিলাষী প্রকল্প, ট্রান্সকালাহারি রেলওয়ে। যদি আমি আপনাকে বলি যে আফ্রিকার 3টি স্থলবেষ্টিত দেশ বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার মহাদেশের সবচেয়ে বড় রেলওয়ে প্রকল্প নির্মাণ করছে, যা পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক ভবিষ্যৎকে নতুনভাবে সঞ্চালিত করতে পারে। শুরু করার আগে এই ঘটনার তাৎপর্য বোঝার জন্য একটু সময় নেওয়া যাক। সাহেল রাষ্ট্রগুলোর জোটের এই 3টি সদস্য একটি সাহসী পদক্ষেপ নিয়েছে। তারা একটি বিশাল রেলওয়ে প্রকল্প শুরু করেছে, যা তাদের রাজধানী শহর ওয়াগাডাগু, বামাকু এবং নিয়ামকে একটি আধুনিক রেল নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করবে। এটি শুধু ইস্পাত ট্রাক বা লোকোমোটিভের বিষয় নয়, এটি অনুন্নয়ন, বিচ্ছিন্নতা এবং নির্ভরশীলতার শৃঙ্খল থেকে মুক্তির একটি অর্থনৈতিক প্রচেষ্টা। এই দেশগুলো প্রায় দরিদ্র, অসুরক্ষা এবং অস্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে দেখা হয়। একটি শক্তিশালী বার্তা দিচ্ছে, আমরা নিজেদের পথ তৈরি করছি। নিজস্ব উপকূল না থাকায় তারা দীর্ঘদিন ধরে লজিস্টিক সমস্যার সম্মুখীন হয়েছে। দূরবর্তী বন্দরের মাধ্যমে পণ্য আমদানি, উচ্চ পরিবহন খরচ এবং দীর্ঘ অপেক্ষা। এই রেলওয়ে তাদের প্রতিরোধ একটি পণ্য পরিবহন সহজ করবে, ভ্রমণের গতি বাড়াবে এবং 3টি দেশকে একত্রে সংযুক্ত করবে, যারা শুধু সীমানা নয়, একটি সাধারণ দৃষ্টিভঙ্গিও পাঠ করে। এই প্রকল্পটি কিভাবে গঠিত হচ্ছে তা দেখা যাক। রেলওয়ের নকশা একটা জটিল কাজ। এটি একটি করিডোর নির্মাণের লক্ষ্যে, যা এই দেশগুলোর কেন্দ্রস্থলকে সরাসরি সংযুক্ত করবে। এই রুট মানুষ এবং পণ্যের চলাচলকে রূপান্তরিত করবে, দ্রুততর নিরাপদ বাণিজ্য পথ সক্ষম করবে, যা বর্তমানে ব্যবহৃত পুরনো রাস্তার তুলনায় অনেক বেশি কার্যকর। ওয়াগাডাগু, নিয়ামে এবং বামাকু নেটওয়ার্কের মেরুদণ্ড হিসেবে কাজ করবে। পথের মাঝে ছোট শহরগুলো কেন্দ্রীয় হাবগুলোকে প্রবেশাধিকার পাবে, যা গ্রামীণ শহরের প্রবাহকে উৎসাহিত করবে এবং স্থানীয় অর্থনীতিকে উদ্দীপিত করবে। কে এই রেলওয়ের জন্য অর্থায়ন বা অংশীদারিত্ব করছে? ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক উল্লেখযোগ্য আর্থিক প্রতিশ্রুতি দিয়েছে, যা বুর্কিনা ফাসোর মধ্যে রাস্তা, রেললাইন পুনর্বাসনের জন্য ব্যবহৃত হবে। এটি পুরনো অবকাঠামোকে আধুনিকীকরণের জন্য একটি জীবনরেখা। এমন একটি অঞ্চলে যেখানে কঠোর আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন সমস্যা সৃষ্টি করে, টেকসই উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব ব্যাংক জলবায়ু প্রতিরোধী অবকাঠামো শক্তিশালী করার জন্য বিনিয়োগ করছে, যা বন্যা এবং চরম তাপমাত্রার মতো চ্যালেঞ্জ সহ্য করতে পারবে। কিন্তু এটি সাধারণ মানুষ এবং ব্যবসার জন্য কিভাবে পরিবর্তন আনবে? এই প্রকল্পের কেন্দ্রে রয়েছে একটি মানবিক গল্প। এটি শুধু প্রকৌশল নয়, জীবন, শহর এবং সম্ভাবনার রূপান্তর। বর্তমানে পশ্চিম আফ্রিকার দেশগুলো মহাদেশের বাইরের দেশগুলোর সাথে তাদের নিজেদের মধ্যে বাণিজ্যের তুলনায় বেশি বাণিজ্য করে। এটি একটি হারানো সুযোগ। এই রেলওয়ে দ্রুততর, সস্তা এবং নির্ভরযোগ্য বাণিজ্য পথ সক্ষম করে অঞ্চলের বাণিজ্যিককে বিপ্লবী পরিবর্তন আনতে পারে। কৃষিজাত পণ্য, কাঁচামাল এবং উৎপাদিত পণ্য আরো সহজে প্রবাহিত হবে। আঞ্চলিক বাজারে ভালো প্রবেশাধিকারের মাধ্যমে ব্যবসাগুলো বৃদ্ধি পাবে এবং নতুন উদ্যোগে গড়ে উঠবে। রেলওয়ে নির্মাণ প্রকৌশলী, শ্রমিক, লজিস্টিক ম্যানেজার এবং রক্ষণাবেক্ষণ কর্মীদের জন্য কর্মসংস্থান নিয়ে আসে। সাহেল অঞ্চলের মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ পাবে। এটি স্থানীয় অর্থনীতিতে আয় সরবরাহ করবে এবং দীর্ঘমেয়াদের দক্ষতা উন্নয়নকে সমর্থন করবে। নতুন ট্রেন স্টেশন, উন্নত রাস্তা এবং লজিস্টিক কেন্দ্রগুলো অপেক্ষিত এলাকাগুলোকে উন্মুক্ত করবে। কৃষকরা বাজারে ভালো প্রবেশাধিকার পাবে, শিশুরা দ্রুত স্কুলে পৌঁছাতে পারবে এবং স্বাস্থ্যসেবা উন্নত হবে। অর্থনৈতিক অবকাঠামো সামাজিক অবকাঠামোতে পরিণত হবে। এই প্রকল্পের পেছনে আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আকারের একটি প্রকল্প বাস্তবায়নের জন্য রাজনৈতিক ইচ্ছার পাশাপাশি সম্পদ, প্রযুক্তিগত জ্ঞান এবং কূটনৈতিক সহযোগিতার প্রয়োজন। বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার বৈশ্বিক অংশীদারদের সমর্থন আকর্ষণ করতে সক্ষম হয়েছে। অপ্রত্যাশিতভাবে রাশিয়ার সাহেলের অবকাঠামোতে একটি প্রধান ভূমিকা পালনের আগ্রহ প্রকাশ করেছে। তাদের রাষ্ট্র পরিচালিত রেল সংস্থা বুর্কিনা ফাসোতে রেলওয়ে এবং লজিস্টিক প্রকল্পগুলোর জন্য সমর্থনের প্রস্তাব দিয়েছে। পশ্চিম আফ্রিকা অপশ্চিমা অংশীদারদের দিকে তাকাচ্ছে। জোট বৈচিত্র্যময় করতে এবং নির্ভরশীলতা কমাতে
ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক প্রযুক্তির সহযোগিতা তত্ত্বাবধান প্রদান করছে, আন্তর্জাতিক নির্মাণ মান, আর্থিক স্বচ্ছতা এবং পরিবেশগত টেকসইতা নিশ্চিত করে। বিশ্ব ব্যাংক পশ্চিম আফ্রিকার কঠোর পরিবেশের সাথে খাপ খাওয়ানোর সিস্টেম ডিজাইন করছে, যাতে রেলওয়ে দীর্ঘস্থায়ী হয়। এই অংশীদাররা শুধু বিনিয়োগকারী নয়, তারা এমন একটি ভবিষ্যতের সহ নির্মাতা যেখানে সাহেল বিচ্ছিন্নতা নয়, সুযোগে সংযুক্ত।